কুলতলির জালাবেড়িয়া এলাকার ঘটনা, যেখানে তৃণমূল নেত্রীর খুড় শ্বশুরের বাড়িতে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী মজুত করা ছিল। কুলতলি পঞ্চায়েত সমিতির সভানেত্রী রূপা সর্দারের আত্মীয়ের বাড়িতে সরকারি ত্রিপল, সরকারি ত্রাণের মজুদ বাসনপত্র, স্টোভ, বালতিও মিলেছে। বাড়ি থেকে মিলেছে 9 রাউন্ড কার্তুজও। তৃণমূল নেত্রী, তাঁর স্বামী এবং অভিযুক্ত আত্মীয় সকলেই পলাতক। আজ দুপুরে নবান্নে রয়েছে পূর্ণ মন্ত্রিসভার বৈঠক। দফতর বন্টন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রীদের দফতর বন্টন করার আগে ঝটিকা সফরে দিল্লিতে মুখ্যমন্ত্রী দেখা করলেন নিতিন নবীনের সঙ্গে। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে। শিবাশিস, কি জানতে পারছো? সুবর্ণা, দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে নবান্নে আজ দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক ডেকেছেন। দুপুর 1টা নাগাদ মন্ত্রিসভার বৈঠক হবে। এই মন্ত্রিসভার বৈঠক থেকেই কিন্তু দপ্তর বন্টন হবে এমনই জানা যাচ্ছে বিধায়কদের সূত্রে। যেরকম আমরা দেখেছিলাম 9 মে শপথ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী ও 5 জন মন্ত্রী। এরপর 11 মে মন্ত্রিসভার বৈঠকের পর তাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছিল। ঠিক তেমনি সোমবার যে 35 জন মন্ত্রী দপ্তর পাননি, তারা শপথ নিয়েছিলেন শুধু, তারা কিন্তু আজ দপ্তর পাবেন, এরকমটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। গতকালকে আমরা দেখেছিলাম বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে বৈঠক করতে দিল্লি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সামগ্রিকভাবে একদিকে দল, অন্যদিকে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার, এই তিনের মধ্যে সমন্বয় বজায় রেখে চলতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুবর্ণা, ধন্যবাদ। জেলায় জেলায় লক্ষ্মী ছেলে ছড়াছড়ি। সরকারি প্রকল্পে টাকা পেতে পুরুষরাও যে লক্ষ্মী সেজে বসেছিলেন তার হদিশ মিলেছে একের পর এক। 173 জন পুরুষ লক্ষ্মীর হদিশ মিলেছে নদিয়ার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে। মালদার হরিশ্চন্দ্রপুরে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতির অভিযোগ। তৃণমূলের একদা তাজা নেতাই হোক বা কালারফুল বয়, এমনকি বীরভূমের বাঘের কথাও রাজ্যবাসীর অজানা নয়। কিন্তু তৃণমূলের মধ্যে যে এত লক্ষ্মী ছেলে ছড়াছড়ি তা কে জানত? সরকারি প্রকল্পের নগদ নারায়ণ পেতে জেলায় জেলায় পুরুষরাও যে লক্ষ্মী সেজে বসেছিলেন তার হদিশ মিলছে একের পর এক। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি, আমরা কাউকে ছাড়ব না। এই প্রেক্ষাপটে 173 জন পুরুষ লক্ষ্মীর হদিশ মিলল নদিয়ার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে। বিডিও অফিস সূত্রে খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এই ব্লকে অন্তত 173 জন পুরুষ উপভোক্তার নাম ঢোকানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তালিকায়। এতদিন তাঁদের অ্যাকাউন্টে ঢুকেছে টাকা, আর এদের সকলের নাম উপভোক্তার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য জেলা শাসকের কাছে আবেদন জানানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ঘটনায় ভোলা শীল নামে বিডিও অফিসের এক কর্মীকে শোকজ করা হয়েছে, যিনি এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। গ্যাসের দোকান ছিল, দিয়ে গ্যাসের দোকান ঘর ছিল, টিনের ঘর, এখন পাকা ঘর হয়ে গেছে। কাজে দুবুলে বাজারেই করতো, ও লক্ষ্মীর ভাণ্ডারে কাগজপত্র ওই করতো। কেন 12 পাতার ফর্ম দিয়েছে এটা তার উদাহরণ। এই 12 পাতার ফর্ম কে কেন্দ্র করেই দেখুন কিভাবে ঘুঘুর ভাষা ছিল, সেই ঘুঘুর ভাষা বেরিয়ে পড়েছে। আমরা শুধু এই 173 জন নয়, আমাদের কাছে আরো অনেক ইনফরমেশন আছে। তৃণমূল করায় ছেলেকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছে পরিবার। ফাঁসানো হয়েছে, আমার ছেলে করতে পারে না, আমরা তৃণমূল করি তাই। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত তৃণমূল কর্মী। অন্যদিকে মালদার হরিশ্চন্দ্রপুরে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতির অভিযোগ। ইনি নুন নাহার বিবি, স্থানীয় বাসিন্দা। এই মহিলার অভিযোগ, 2020 সালে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তিনি আবেদন করেন, কিন্তু তার অ্যাকাউন্টে আজ পর্যন্ত কোনো টাকা ঢোকেনি। আপনি কি লক্ষ্মী ভাণ্ডারের টাকা পান? না, টাকা পাইনি, জমা করেছি কাগজপত্র, ওটা টাকা পাইনি। কবে জমা করেছিলেন? অনেকদিন জমা করা, 2020 সালে জমা করেছিলেন। এই শুনলাম যে টাকা অ্যাকাউন্টে ঢুকছে, আচ্ছা, কিন্তু আমি টাকা তো পাইনি। পাননি না? না। পরে জানা যায় মহিলার নামে বরাদ্দ টাকা নিয়মিত জমা পড়েছে গোলাম মোর্তাজা নামে তারই এক প্রতিবেশীর অ্যাকাউন্টে।
এই টাকা যে ঢুকছে এইটা আমি জানতাম না, আপনাদের মারফতে জানতে পেরেছি, যার ফলে আমি ব্যাংকে গিয়ে চেক করার পর দেখলাম যে না ঢুকেছে। কিন্তু এই ঢোকা বা এই যে টাকা আসার পেছনে এটার কোনো আমার সম্পর্ক নেই। এই নিয়ে তৃণমূলের সমালোচনায় সরব বিজেপি। তৃণমূল সরকার থাকাকালীন এরা সব নেতারাই লুটে পুটে টাকা খেয়েছে। সেই টাকা যে টাকাটা ওরা লুটেছে ওই টাকা ওদেরকে ফেরত দিতে হবে। पहले जो यहाँ का वीडियो था, जो भी था मेरे को आइडिया नहीं है, जो भी यहाँ एमएलए था, ये लोग का मिला भगत है, सब मिल की करा है, मेरा ही सबसे ये लोग मिलजुल की करा है। लेडीज़ का पैसा जेंट्स का खाते में गुजरा तो दुर्नीति तो हुआ है। সূত্রের খবর, অভিযুক্ত গোলাম মোর্তাজা কিছুদিন আগে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নেন, কিন্তু ঋণের টাকা শোধ না করায় তার অ্যাকাউন্ট পরীক্ষা করে ব্যাংক কর্তৃপক্ষ। তখনই দেখা যায় তার অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। বিষয়টি জানাজানি হতেই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা। আর এই নিয়ে হরিশ্চন্দ্রপুর 2-এর বিডিও রাজা আদক জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিজিৎ চৌধুরী ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।